দর্শক, কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সাদিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সন্ধ্যা 7:30টা নাগাদ কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। আপনারা যেমনটি জানেন যে আজকে যে চট্টগ্রামে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের যে জানাজা হয়েছে, সেই জানাজা শেষ করে মূলত ফেরার পথে কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহরের একটি গাড়ি। এবং আমরা যতটুকু জেনেছি এই গাড়িটি আসলে যে দুর্ঘটনার শিকার হওয়ার পরে কিন্তু গাড়ির সামনের অংশ একদমই ধুমড়ে মুচড়ে যায়, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা আসলে কথা বলেছি কক্সবাজারের লোহাগাড়া থানার এএসআই আলিম আমাদেরকে এই দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি যেমনটি জানান যে এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। তারা সেই বিষয়ে আইনি প্রক্রিয়ার বা আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম তারা শুরু করেছেন। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই পুলিশ সূত্রের বরাত দিয়ে, হাসনাত আব্দুল্লাহ ও সাজিস আলম এই গাড়িটিতে আসলে ছিলেন না, সেই জন্য তারা অক্ষত আছেন বলে আমরা খবর পেয়েছি। আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখি, আজকে যে সাইফুল ইসলাম আরিফের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের জানাজায় গিয়ে জানাজা পড়তে আসলে চট্টগ্রাম যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়। সেখানে তারা যে ইসকনের সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে কিন্তু তারা এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি তুলেছিলেন। এর পরবর্তীতে আসলে আরিফের যে গ্রামের বাড়ি কক্সবাজার, সেখানে জানাজা শেষ করে তারা চট্টগ্রামের দিকে ফিরছিলেন। তাদের বহরে অনেকগুলো গাড়ি ছিল, তার মধ্যে একটি গাড়ি একটি ট্রাকের সাথে আসলে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বলে আমরা খবর পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় যে হাসনাত আব্দুল্লাহ সাদিস আলম চট্টগ্রামে যাওয়ার পরে তাদেরকে বহনকারী যে গাড়িটি ছিল সেটি অক্ষত রয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তো এর পরবর্তীতে যদি আমরা আরো কোনো তথ্য পেয়ে থাকি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে নিউজরুম থেকে সর্বশেষ।